আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বৃষ্টির সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টির আগমন, বৃষ্টির সাথেই সকাল শুরু, গরম গরম চায়ের সাথে চারপাশটা বৃষ্টির পরিবেশ। এরকম বৃষ্টির দিনে দুপুরবেলা প্রত্যেক দিনের মতো একই রকম সেই ভাত আর মাছের ঝোল শাকসবজি খাবার ইচ্ছা হয় না, মনে হয় আলাদা কিছু করে থাকি। তাই দুটো নারকেল ছিল, ভাবলাম আজ এই নারকেল দিয়ে রেসিপি শুরু করা যাক। তো তোমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই নারকেল ভাতের সাথে পটল আলু ইলিশ মাছ ভাজা, চিকেন আলু কষা, চিকেন টিকিয়া, বর্ষার সেরা খাবার আমার পছন্দের। নারকেল কুড়ে নিয়ে আর নারকেলের দুধ বার করে নিয়েছি, দেখো কতটা। গোটা গরম মশলা নিয়েছি আর 1 কেজি চালের জন্য 2 চামচ নুন নিয়েছি। বাকি গোটা গরম মশলা দেখতেই তো পাচ্ছ। এগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দুধ ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 1 কেজি চাল ধুয়ে রেখেছি। 1 বাটি চিনি নিয়েছি, এখানে ওই বাটির মাপ করেই 2 বাটি চিনি নেব আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। দেখো দুধ এখানে ফুটে এসেছে। দুধ যখন টকবক করে ফুটে যাবে তখন দুধের মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিতে হবে। এখানে আমি ঘরোয়া যে চালের ভাত খাই সেই চাল নিয়েছি। তোমরা চাইলে ঘরোয়া চাল কিংবা বাসমতি চাল কিংবা যে যার পছন্দের চালও নিতে পারো। তো এখানে আমি ঘরোয়া যে চালের ভাত খাই সেই চাল দিয়েই নারকেল ভাত রান্না করছি। চাল দিয়ে ভালো করে চাল নাড়াচাড়া করে দিতে হবে। তবে 1 কেজি চালের জন্যে যতটা দুধ নিয়েছি, যে যেমন চাল নেবে সেই পরিমাণ করে দুধ নিতে হবে। চাল নাড়াচাড়া করে ঢাকা দিলাম, যেহেতু দুধ দিয়ে ভাত হচ্ছে তাই বারে বারে খুলে দেখছি যাতে কোনো রকমভাবে দুধ উতলে পড়ে না যায়। দেখো একবার করে নাড়াচাড়া করে দিতে হচ্ছে আর এদিকে টকবক করে দুধ ফুটছে, ভাত এখানে হচ্ছে। এদিকে আবার চিকেন টিকিয়ার জন্যে বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনগুলো এই রকম চপার দিয়ে ছোট ছোট করে চপ করে নিলাম। দেখো খুব বেশি মিহি হয়ে গেলে টিকিয়া ভালো লাগে না, তাই এরকম ছোট ছোট টুকরো হলেই টিকিয়ার জন্য ভালো হয়। এদিকে যেহেতু ভাত হচ্ছে, ভাত দেখতে চিকেন রেখে দিলাম। দেখো ভাত অনেকটাই বেড়ে হাঁড়ি ভর্তি হয়েছে। এখন খুব বেশি দুধও নেই, তো এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম। 2 বাটি চিনি দিয়ে ভালো করে ওপর নিচ করে ভাত নাড়াচাড়া করে দিলাম, যেন ভাতের মিষ্টি সব দিকে ঠিকঠাক হয়। আর ভাত একটু বাকি থাকতে থাকতেই চিনি মিশিয়ে নিতে হবে। চিনি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে চিকেন দেখো চপ করে রেখেছিলাম। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে চপ করে নেব। কিছুটা ধনেপাতাও কুচিয়ে নিলাম। এখন আদা রসুন বাটা দিলাম 1 চামচ, সামান্য সয়া সস দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, জিরে ভাজা দিলাম 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা নিলাম। এখন এই পর্যন্ত রেখে একবার চট করে পাশে ভাত হচ্ছে দেখে নিই, কারণ ভাত যদি ঠিকঠাক না হয় তাহলে সমস্ত খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। দেখো একেবারে ঠিকঠাক সময় ভাত দেখছি, এই সময় ভাত একদম পারফেক্ট হয়েছে। একবার ভালো করে নিচের দিক থেকে ওপর পর্যন্ত ভাত নাড়াচাড়া করে দিলাম। এবার ভাতের ওপর ঘি দিয়ে দিলাম 2 চামচ, পেঁয়াজ বেরেস্তা ভাতের ওপর দিয়ে দিলাম। তোমরা চাইলে কাজু বাদাম দিতে পারো, আমি কিন্তু দিলাম না, কারণ মিষ্টি ভাতের সাথে কাজু বাদাম না দিলেও চলে। গ্যাসের ফ্লেম একেবারে লো করে ভাত ঢাকা দিয়ে 10 মিনিট দমে দিলাম।
চিকেনের মশলাপাতি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে একে একে দিয়ে লাল মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। আজকে আরও রান্না করেছি, সব ভিডিও কিন্তু করতে পারিনি। দেখো চিকেন টিক্কাগুলো কত লাল মুচমুচে হয়েছে, এখন তুলে নিলাম। এখন 10 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ভাত একেবারেই পারফেক্ট হয়েছে। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখো ঝরঝরে একটা একটা ভাত হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। আর এই নারকেল ভাতের সাথে ভাজাভুজি খেতেই ভালো লাগে। তো তোমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। তোমাদের মতামত অবশ্যই জানাবে। আল্লাহ।